সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই ঘর যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু জন্মগ্রহণ করেছিলেন। চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু। এটা হচ্ছে ওনার কবর, পাশে ওনার মার কবর। তুমি কেন এত বিখ্যাত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর সেই রূপালী গিটার। সুপ্রিয় দর্শক, আমরা এখন পটিয়া খরনায় অবস্থান করছি। জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর পৈতৃক বাড়ি ভিটে আমরা এখন দেখব। আমাদের সাথে থাকুন। যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আইয়ুব বাচ্চু 1962 সালে 16ই আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় 17 নং খরনা ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা ইসাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত পরিবার। আইয়ুব বাচ্চুর দাদার নাম ছিল মরহুম হাজী নুরুজ্জামান সদাগর। মুজফ্ফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয়, কৃষি অফিস, তহসিল অফিস, খরনা বাজার, মসজিদ, মাদ্রাসা, খরনা রেল স্টেশন সহ 11টি প্রতিষ্ঠানের জমিদাতা ছিলেন তিনি। রক্ষণশীল পরিবারের সন্তান হওয়ায় সঙ্গীতকে ক্যারিয়ার হিসেবে নিতে বেশ বেগ পোহাতে হয় তাকে। তারা 3 ভাই বোন ছিলেন। 2 ভাই 1 বোনের মধ্যে সে ছিল সবার বড়। 1971 সালের মুক্তিযুদ্ধের পর তার বাবা চট্টগ্রাম শহরের জুবলি রোড এলাকায় একটি বাড়ি ক্রয় করেন, যেখানে বাচ্চুর বেশিরভাগ কৈশোর জীবন অতিবাহিত হয়। তার ডাক নাম ছিল রবিন। 1973 সালে তার বাবা তাকে তার 11তম জন্মদিনে একটি গিটার উপহার দেন। তার কৈশোর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করে, যেমন তৎকালীন সময়ের বিশ্বের সবচেয়ে বড় রক ব্যান্ড লেড জেপলিন, ডিপ পার্পল, কুইন, দ্য জিমি হ্যান্ড্রিক্স এক্সপেরিয়েন্স ইত্যাদি। তন্মধ্যে জিমি হ্যান্ড্রিক্সের গিটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল। তাকে গিটার শেখাতো জ্যাকব ডায়েলস নামের একজন বার্মিজ মানুষ। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই ঘর যেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু জন্মগ্রহণ করেছিলেন। আমরা এখন চট্টগ্রাম সরকারি মুসলিম স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আইয়ুব বাচ্চু লেখাপড়া করে সসম্মানের সহিত এসএসসি পাশ করেছিলেন। উনিশশো 1976-এর দিকে সে তার এক বন্ধুর থেকে ধার নিয়ে ইলেকট্রিক গিটার বাজাতো, যা ছিল একটি ডিস্কো গিটার। পরে যখন গিটারটির প্রতি বেশি আগ্রহ দেখায়, তার বন্ধু তাকে গিটারটি দিয়ে দেয়। 1975 সালে তাকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয়। 1979 সালে সেই ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। চট্টগ্রামে কলেজ জীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ড দল গড়ে তোলেন। এর নাম ছিল গোল্ডেন বয়েজ। পরে নাম বদলে করা হয় আকলি বয়েজ। 80-র দশকের শুরুর দিকে ব্যান্ড দল সোলসে যোগ দেন তিনি। 1986 সালে তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ মুক্তি পায় এবং 1979 সালে মুক্তি পায় দ্বিতীয় অ্যালবাম ময়না। 1990 সালে যাত্রা শুরু হয় আইয়ুব বাচ্চুর নিজের ব্যান্ড দল। তবে শুরুতে এর নাম এলআরবি নয়, বরং ইয়েলো রিভার ব্যান্ড। এই দল গঠনের কয়েকদিন পরে বিদেশে একবার অনুষ্ঠান করতে গিয়েছিলেন বাচ্চু। উদ্যোক্তারা ভুলক্রমে তার ব্যান্ডের নাম লেখেন লিটল লিভার ব্যান্ড বা এলআরবি। ভুল হলেও নামটা পছন্দ হয় আইয়ুব বাচ্চুর, ওই নামটি রেখে দেওয়া হয়। ব্যান্ড পরিচিত হয় এলআরবি নামে। বেশ চলছিল, কিন্তু পরে তিনি জানতে পারেন ওই নামে অস্ট্রেলিয়াতে একটি ব্যান্ড রয়েছে। তবে এলআরবির জনপ্রিয়তা তখন তুঙ্গে, ফলে আবারও নাম পরিবর্তনের পথে হাঁটেননি বাচ্চু, বরং এলআরবির নতুনত্ব দ্বারায় লাভ রানস ব্লাইন্ড। এরপরের গল্প কেবলই ইতিহাস সৃষ্টির, তারে হাত ধরে। মানে না সেই তুমি কেন এত অচেনা।
মনে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে রূপালী গিটার ঠেলে একদিন চলে যাব দূরে। তার ব্যান্ড অ্যালবামগুলোর মধ্যে রয়েছে সুখ, তবুও, ঘুমন্ত শহরে, ফেরারি মন, স্বপ্ন, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি নেই, স্পর্শ, যুদ্ধ। বেশ কিছু জনপ্রিয় একক অ্যালবামও উপহার দেন বাচ্চু। এর মধ্যে রক্তগোলাপ, ময়না, কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি, দুটি মন, ক্যাফেলা, প্রেম প্রেমের মতো, পাথরের গান, বাটির টানে মাটির গানে, জীবন, বলিনি কখনো, জীবনের গল্প উল্লেখযোগ্য। আইয়ুব বাচ্চু বাংলাদেশের একজন অন্যতম সেরা গিটার বাদকও ছিলেন। এর আরবির সাথে সে 6টি মেরিল, প্রথম আলো পুরস্কার এবং একটি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। 2004 সালে বাসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। 2017 সালে সে টেলেসিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন। এছাড়া বিভিন্ন কনসার্টে গান গাইতে দেখা যেত তুমুল জনপ্রিয় এই তারকাকে। বিভিন্ন রিয়েলিটি শো বিচারক হিসেবেও অংশ নিতে দেখা যেত আইয়ুব বাচ্চুকে। আইয়ুব বাচ্চুর স্ত্রীর নাম ফেরদৌস চন্দনা। বাচ্চু চন্দনা দম্পতির ঘরে জন্ম নেয় এক পুত্র ও এক কন্যা সন্তান। 2009 সালে হার্টে রিং পরানো হয়েছিল আইয়ুব বাচ্চুর। ফুসফুসে পানি জমায় 2012 সালে নভেম্বরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সুস্থ হয়ে সঙ্গীত অঙ্গনে ফিরে এসে আবারও কাজ শুরু করেন। তবে 2018 সালে 16 অক্টোবর রংপুর জিলা স্কুলে শেখরের সন্ধানে শিরোনামে একটি কনসার্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে ঢাকায় ফিরে অসুস্থতা বোধ করেন বাচ্চু। ওই বছরে 18 অক্টোবর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান বাংলার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাকে চট্টগ্রামের চৈতন্যগল্লিতে তাদের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ে 18 ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয়। রূপালী গিটার আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে সেই ভাস্কর্যের নাম রাখা হয় রূপালী গিটার। আমরা এখন চৈতন্যগলি কবরস্থানে যাচ্ছি। এই চৈতন্যগলির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু। এটা হচ্ছে ওনার কবর, পাশে ওনার মার কবর। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বিখ্যাত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর সেই রূপালী গিটার। আমি এখন সেই রূপালী গিটারের সামনে দাঁড়িয়ে আছি।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।